আসসালামাইকুম বন্ধুরা, আজ আমার কাছে একটি টিভিএস অ্যাপাচি RTR এর মিটার এসছে। এটা অ্যাক্সিডেন্ট করা মিটার, গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। এটা আমি দেখছি প্রবলেম ডিসপ্লেটা কালো হয়ে গিয়েছে। আমি এখন এটাকে পাওয়ার দিয়ে দেখব, এবং যদি না থাকে তাহলে ডিসপ্লেটা চেঞ্জ করলে হয়ে যাবে। কেবলের কানেকশনটা দিয়ে রেখেছি, আমি এবারে পাওয়ারটা দিব। এই যে দেখুন কি অবস্থা, যে এখান থেকে ফেটে গিয়েছে, কালো হয়ে গিয়েছে। আমি এবারে মিটারটা খুলে ফেলবো। আমরা মিটারটা খুলে ফেলেছি, কাঁটাটা খুলবো। বোর্ড খুব ফ্রেশই আছে মনে হচ্ছে, কোথাও কোনো ফাটা টাটা নাই। আশা করছি ডিসপ্লেটা চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে। আমি স্ক্রুপগুলো খুলে নিচ্ছি। আমি এখন ডিসপ্লেটা খুলবো। ডিসপ্লেটা খুলে ফেলেছি। এই যে দেখুন, আমরা এখন এই ডিসপ্লেটা সেট করব এইটা, কিন্তু তার আগে বোর্ডটা ক্লিয়ার করে নিতে হবে আমাকে। আমি আগে মাদারবোর্ডটার রাংগুলো ক্লিয়ার করে নিব। আমি বোর্ডটা ক্লিয়ার করে নিয়েছি, এবারে ডিসপ্লেটা সেট করব। ডিসপ্লেটা লাগিয়ে ফেলেছি, এবারে ঝালাই করব। ঝালাই করার সময় খুব সাবধানে ঝালাই করতে হবে, কারণ একটা পিনের সঙ্গে আর একটা যদি এঁটে থাকে তাহলে সমস্যা, আইসি শর্ট হয়ে যাওয়ার ভয় থাকে। এই জন্য খুব সাবধানে ঝালাই করব, এবং ঝালাই করার পর এগুলা ক্লিয়ার করে নিতে হবে। আমি ঝালাই করলাম, এবারে এগুলো সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে, যাতে করে শর্ট না হয় একটা পিনের সঙ্গে আরেকটা।
আলতো করে ঘষা দিতে হবে, বেশি জোরে যদি ঘষা দেন তাহলে প্রিন্ট কেটে যাওয়ার ভয় আছে। এবারে আমি এটাকে থিনার দিয়ে একটু ওয়াশ করে নিব, তুলো দিয়ে এবং থিনার দিয়ে। আমি পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি নাটগুলো লাগিয়ে ফেলবো এবং কাভারে সেট করে ফেলবো। আমরা কাভারে সেট করে ফেলেছি। এবারে আমি পাওয়ারটা দিব, পাওয়ারটা দিয়ে চেক করব। এই যে দেখুন বন্ধুরা, পারফেক্টভাবে চলে এসছে ডিসপ্লে। বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।